আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের কার্যপত্র সম্পর্কিত ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সমন্বয় জাবেদার সমাধান কিভাবে করতে হয় প্লাস ক নাম্বারের সমাধান কিভাবে করতে হয় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি, ক নাম্বারে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছিল। ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল, ক নাম্বারে বলেছিল সমন্বিত ক্রয় নির্ণয় করতে। আচ্ছা, সমন্বিত ক্রয় জিনিসটাকে একটু বলি। সমন্বিত ক্রয় হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস সমাপনী মজুদ। তো ক্রয় থেকে ক্রয় ফেরত থাকলে বাদ যাবে। আবারও বলছি, প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস সমাপনী মজুদ, এই তিনটা যোগ বিয়োগ করেই সমন্বিত ক্রয় হয়। একদম সহজ। অঙ্কের মধ্যে আমার সামনে বই আছে। প্রারম্ভিক মজুদ পণ্য ছিল 50,000, প্রারম্ভিক মজুদ পণ্য আছে 50,000 টাকা, আর পণ্য ক্রয় আছে 3,75,000 টাকা, যোগ ক্রয় 3,75,000 টাকা। 50 আর 3,75,000 যোগ করে কত? 4,25,000 টাকা সম্ভবত। এখান থেকে বাদ সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য আছে, বইতে আছে 1,25,000 টাকা। ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্নের আমি সমাধান করাচ্ছি। তোমাদের কাছে যাদের কাছে বই আছে, বইয়ের শেষে দেখবা বোর্ডের প্রশ্ন দেয়া আছে। আমি আবারও বলছি, সমন্বিত ক্রয় নির্ণয়ের নিয়ম হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় যোগ করে যা হবে সেখান থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলেই সমন্বিত ক্রয় বের হবে। এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো, এইটার নামই এই সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়। এরপরে এই প্রশ্নের ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল, খ নাম্বারের সমন্বয় জাবেদা করতে বলেছিল। তো সমন্বয়গুলি জাবেদা করাকেই বলা হয় সমন্বয় জাবেদা। তো সমন্বয় জাবেদা এখন আমরা প্রস্তুত করব। তো আমি যে কটা সমন্বয় ছিল উপরে লিখে রাখলাম, 4টা সমন্বয় ছিল, নিচে জাবেদা করব। জাবেদার ছক তো আমরা পারি, তাই না? এখানে জাবেদা করব। 4টা সমন্বয় ছিল অঙ্কে। আমি আবারও বলছি, ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্নের বিশেষ করে আমি সমাধান করাচ্ছি। তাই তোমরা যারা আমার আজকে ক্লাসটি দেখছো, তোমরা প্রশ্ন বের করতে পারো। বইয়ের পিছন সাইডে দেখবে তোমাদের যে হিসাব বিজ্ঞান বই ফার্স্ট পার্ট, ওই বইয়ের সবার শেষে বোর্ড প্রশ্ন দেওয়া আছে, ওখানে ঢাকা বোর্ডের প্রশ্ন দেওয়া আছে। তো যাই হোক, 1 নম্বর সমন্বয়ে বলেছে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 1,25,000 টাকা। তারিখ লিখবো ডিসেম্বর 31। সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা এগুলিতে ডিসেম্বর শেষ তারিখ লিখতে হয়, ওই আর্থিক বছরের শেষ তারিখ লিখতে হয়। তো অঙ্কে ডিসেম্বর 31 তারিখ ছিল, তাই ডিসেম্বর 31 তারিখ লিখলাম। সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করার জাবেদা হচ্ছে সমাপনী মজুদ পণ্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই সমাপনী মজুদ পণ্য ডেবিট। আর ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট বা বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট, যাই বলি না কেন, আমরা ক্রয় হিসাব ক্রেডিট লিখলাম। টাকা লিখবো 1,25,000 টাকা। ব্যাখ্যা দিলাম না, ব্যাখ্যা তোমরা পারবে। ব্যাখ্যা লিখতে হলে লিখবা যে সমাপনী মজুদ পণ্য সমন্বয় করা হলো, এটুকু লিখলে হবে ব্যাখ্যা। অগ্রিম বীমার 48,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আচ্ছা, রেওয়া মিলে কি আছে? ও বিমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট, এটার জন্য জাবেদা হবে। রেওয়া মিলে কি আছে একটু লক্ষ্য করি। রেওয়া মিলে দেয়া আছে অগ্রিম বীমা, রেওয়া মিলে আছে। সেই অগ্রিম বীমার মধ্য হতে এই 48,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ অগ্রিম বীমা খরচ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হয়েছে, নিঃশেষ হয়েছে, মেয়াদ অতিক্রান্ত হয়েছে, এগুলো বলতে খরচ বোঝায়। তো যত টাকা খরচ হয়েছে সরাসরি লেখা আছে 48,000 টাকা, ওই 48,000 টাকায় লিখব। অর্থাৎ এই 48,000 টাকা অগ্রিম বীমার মধ্য হতে বীমা খরচ হয়েছে, তাই আমরা জাবেদা করলাম বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। এরপরে মজুরি বকেয়া রয়েছে, এটা তো সহজ, তাই না? মজুরি বকেয়া রয়েছে, মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট, এটা সমন্বয় যাবে না। ব্যয় যদি বকেয়া থাকে, ওই ব্যয়ের নাম ডেবিট হয় আর বকেয়া ব্যয় ক্রেডিট হয়। যেমন যদি ভাড়া বকেয়া থাকে, ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। যদি বিজ্ঞাপন খরচ বকেয়া থাকে, বিজ্ঞাপন হিসাব ডেবিট, বকেয়া বিজ্ঞাপন ক্রেডিট।
যদি বেতন বকেয়া থাকে, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। বকেয়া বেতন দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। টাকা যা আছে 10,000 টাকা সরাসরি লিখব। আচ্ছা, এবার সবার শেষে বলেছে 25,000 টাকার ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি। ধারে পণ্য বিক্রয় করলে জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, তাই না? বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা তো জানি ধারে পণ্য বিক্রয়ের জাবেদা লেখা হয়নি, এখন লিখে দিব। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই যে ধারে বিক্রয় 25,000 টাকার জাবেদা। ধারে বিক্রয়ের জাবেদা তো সবাই আমরা পারি। ব্যাখ্যা লিখবো, ধারে বিক্রয় সমন্বয় করা হলো। আমি আবারও বলছি, ব্যাখ্যা তোমরা পারবে, একটু প্র্যাকটিস করবে, উদাহরণ দেখবে। ব্যাখ্যা লিখতে গেলে আমি জায়গা পেতাম না, সেই জন্য লিখি নাই। ব্যাখ্যা লেখার সময় লিখবো, যেমন এখানে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে, লিখবো সমাপনী মজুত পণ্য সমন্বয় করা হলো, বিমা খরচ সমন্বয় করা হলো, বকেয়া মজুরি সমন্বয় করা হলো। এটুকু লিখলেই হবে ব্যাখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কার্যপত্রের পরে আমাদের কার্যপত্র প্রস্তুত করতে বলেছে সমন্বিত রেওয়ামিল পর্যন্ত। কার্যপত্র হয়তো তোমরা পারবে, কারণ কার্যপত্র করার প্রধান শর্ত হচ্ছে সমন্বয় জাবেদা ঠিক মতো পারা। সমন্বয় জাবেদা যদি আমরা ভালো মতো পারি, তো কার্যপত্র পারবো। তো আশা করি কার্যপত্রটা এখন তোমরা পারবে। আর যদি কার্যপত্রে প্রবলেম হয় কমেন্টসে লিখলে আমি কার্যপত্র সমাধান করানোর চেষ্টা করব। আমি মূলত কার্যপত্র করতে যে সমন্বয় জাবেদার প্রয়োজন হবে, তাই সমন্বয় জাবেদাগুলি করে দিলাম। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আজকে রোজা, দ্বিতীয় রোজা এই আমি ক্লাসটা নিয়েছিলাম, আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।